পাশাপাশি খোঁড়া ৪টি কবরে শায়িত হলেন ৪ ঘাটিয়াতে থাকা মা ও তার ৩ মেয়ের নিথর দেহ। হৃদয় বিদারক এমন দৃশ্যে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। কান্নায় ভেঙে পড়েন স্বজন, প্রতিবেশী ও আশেপাশের গ্রামের মানুষ। আর একমাত্র ছেলে জুনায়েদের কান্নাজড়িত কণ্ঠে মা বোনদের জন্য দোয়া আর হত্যাকারীদের জন্য বিচারের দাবি যেন আরো ভারী করে তোলে শোকের পরিবেশ। জীবনে আর কোনোদিন হয় নাই। আসলে তো এক জানাজা দুজন দেখি না, আসলে তো আজকে একসাথে 4 জানাজা লক্ষ্মীপুরের রায়পুরের নৃশংস হত্যাকাণ্ডের শিকার শাহিনুর বেগম ও তার ৩ মেয়েকে শুক্রবার রাতে কুমিল্লার হোমনাল লাটিয়া গ্রামে পাশাপাশি দাফন করা হয়েছে। এই গ্রামে আমার ইতিহাসের 4টি কবর দেখে নেই। এটা নিয়ে আমরা এখনো চেষ্টা চলছে, বিভিন্ন ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা এমন এক গোপন ঘটনা যেটা হয়তো খুব তাড়াতাড়ি আমরা আসলে। নিহতরা হলেন শাহিনুর বেগম, তার বড় মেয়ে সাইমা আক্তার, মেজো মেয়ে ইকরা আক্তার এবং ছোট মেয়ে শিফা আক্তার। বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার গোডাউন রোড এলাকার একটি বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই শাহিনুর, ইকরা ও শিফার মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বড় মেয়ে সাইমা। কয়েক বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীকে হারানোর পর ৩ মেয়ে ও 1 ছেলেকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করছিলেন শাহিনুর। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাংলাদেশ সরকার তথা আইন প্রশাসনের কাছে আমরা বিনীত অনুরোধ করি, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদের জন্য দৃষ্টান্তমূলক একটা বিচার হয় এবং তাদেরকে বিচারের আওতায় আনা হয়। এবং আমরা এই গ্রামবাসী এই 4 জনকে হারিয়ে একই পরিবারের, এটা অত্যন্ত মর্মাহত এবং এটা খুবই একটা ট্র্যাজেডি ঘটনা। আমরা এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি সারা বাংলাদেশেও চাই না, তথা আমাদের গ্রামে ইতিপূর্বে এই ধরনের কোনো ঘটনা হয় নাই। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর সন্দেহভাজন এক যুবককে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ওই যুবকের পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।